সালাম আলাইকুম। সালাম আলাইকুম। একটু কথা জোরে বললেন, আমি একটু কানে কম শুনি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ হারুন আলী। হারুন আলী। আপনার আব্বার নাম কি? উম্মাদ আলী। উম্বাদ আলী। গ্রাম? শম্ভনগর। মাঠের নামটা কি? মাঠের নাম বাইদেপাড়ার মাঠ। বাইনিয়াপাড়ার মাঠ? বাইদেপাড়া। বাইদ্যপাড়া। তো যাই হোক, আপনি কি ভুট্টা লাগাইছেন? আপনি লাগাইছি হাসান 55। হাসান 55। কতটুকু লাগাইছেন? আমি 2.5 বিঘা লাগাইছি। 2.5 বিঘা। তো এই লাগানো কতদিন বয়স ভুট্টা? ভুট্টা লাগানো বয়স একটু জোরে বলেন কথাটা। হয়ে গেল 1 মাসের বেশি হয়ে গেল। মানে পানির কয়দিন আগে? বড় পানির পানি ওই 3-4 দিন আগে। 3-4 দিন আগে। তাহলে এখনো 1 মাস পুজিনি। এবার যাই হোক, প্রায় 25 থেকে 26-27 দিন হয়তো হবে। হ্যাঁ। তো যাই হোক, আপনি 2.5 বিঘা জমি লাগাইছেন, তাতে করে ভুট্টার জার্মিশনটা কেমন? আমি খারাপ তো দেখছি না, ভালো। মানে খারাপ দেখছেন না ভালো দেখছেন? কথা তো একটু আস্তে হয়ে গেল। না। মানে আপনার কথার ভিতরে একটু খাইতে হয়ে গেল। তার মানে ভালোও নাই খারাপও নাই, কথা এটা বোঝায়। হ্যাঁ। এখন আপনি বলেন যে আমার খারাপ বলতে হবে না ভালো বলতে হবে, দুটোর ভিতরে কোনটা বলছেন আপনি? জার্মিশন কত পার্সেন্ট সেটা বলেন। তা ধরেন 80%। 80%। তো এটা কি আপনার 80% আপনি কি হিসাবে বলছেন? মানে 4 টাকা আছে কিছু হয়তো ধরা যায়। হ্যাঁ, সরে বলছো চুপ পারো। আমি বলছি যে 80% কি বলছেন? যে 80% মানে শতকরা 100টার ভিতরে 20টা মায়ের। তা আপনি কি 20টা মায়ের মনে করছেন? মায়ের মনে করছে মানে পানি আগে লাগাইছ তো হয়তো মাইতে জাতি পারে এটা। জাতি পারে, কিন্তু এখন আপনার সরজমিনে জমিতে বলেন যে আপনার কত পার্সেন্ট মার গিয়েছে পানির পরেও? আপনি পানিতে তো মার গিয়েছে, হ্যাঁ। তারপরেও আপনার কত পার্সেন্ট মার গিয়েছে সেটা আপনি ধারণা করতে? 20% গিয়েছে। 20% মার গিয়েছে। মানে পানির, এটা কি পানির জন্য না বীজের সমস্যা? না, বীজের হয়তো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এটা কি পানির সমস্যা? পানির সমস্যা। পানির কারণে লাগানোর সমস্যা, মানে হ্যাঁ এই কারণে। তাহলে বীজের তো কোনো সমস্যা নেই। আমি এই কথাটা ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে আপনার হলো 2.5 বিঘা জমি, কি ভুট্টা লাগাইছেন? হাসান 55। আজকে কথা বলছি 16/11/2022। এখন সকাল মনে হয় 8টা বাজে। তো যাই হোক, সবই কি এই এক মাঠে না অন্য মাঠেও আছে? অন্য মাঠও আছে। অন্য মাঠেও আছে। তাহলে বীজের দাম কত করে নিয়ে হলো? 650। 650 টাকা কেজি। তো যাই হোক, ভুট্টা দেখে আপনি খুশি তো? হ্যাঁ, ভুট্টা দিকে। কিন্তু আমি তো আপনার ভুট্টা দেখে আমি খুশি না। না, তা আমি শোনেন, আজকে মাঠ আমার দেখা পড়ছে 38টা, আপনার এটা দিয়ে 39টা হবে। কিন্তু আপনার এরকম খারাপ ভুট্টার আমি এখন পাইনি। এখন কেন? পোকা- একটা জিনিস আপনাকে যদি দেখায়, চলেন আপনাকে, এই ভিডিও এইভাবে থাকুক। তাহলে আমি আপনাকে কি বললাম? আমি বলছি যে আমার জাতের ফলন সর্বোচ্চ ফলন দেবে, এবং যে কোনো এনেপান তাকান, যে কোনো জাত ছাড়া 1 থেকে 2 মণ ফলন বেশি হবে। এই কথা তো আপনাদের সাথে বলছি। হ্যাঁ। তা এখন দেখেন যে আপনি একটা কৃষক, আমি এতগুলো মাঠ দেখেছি, আপনার মতন কৃষক আমি খুব কমই পাইছি। যে আপনার ভিতরে কি বলে, মানে কথায় যদি বলে বোকার ফসল কিসে খায়? পোকাই খাই। বোকার ফসল আরেকবার বলেন। হ্যাঁ, পোকাই খাই। তো এখন আপনি কি বোকা? তো এখন ধরতে গেলে পোকাই তো। তাহলে এখন একটা কথা বলি, দেখেন যে আপনার ভুট্টাই ফলন হবে না, তাহলে কি আপনি বিচির দোষ দেবেন? না, বেশি দোষ দেবো কেমন করে? তাহলে আপনাকে শোনেন একটা জিনিস বলি, এই যে মাঠে আসছি, আপনাদের যদি ফলন ভালো না হয় তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। নিশ্চয় আপনাদের আজকেই এইসব জমিতে বুঝেছেন, ভিতাকর ক্যারেটে অবশ্যই আজকে একটা গাছ ভিজিয়ে 16 লিটারে পানি 4 ঢম দেবেন। একটা ভিতাকো 50 গ্রাম ক্যারেটে অবশ্যই আজকে দিয়ে ভিজিয়ে দেবেন এখনই, মানে 1 ঘন্টা দেরি না হয়। দেওয়া যাবে না? হ্যাঁ। কারণ লাভ হবে আপনার, আমার নয়। এই যে মাঠে আইসি আপনাদের উপকারের জন্যে। এখন অনেকে অনেক ভাবতে পারে যে মাঠে ঘুরছে কেন? মাঠে ঘুরছে আপনাদের জন্য, আমার জন্য নাই। আমার জন্য ঘুরছি, কারণ আমার বীজটা যদি ভালো হয় আগামীতে, হ্যাঁ, আবার এই বছরে সেল করেছি আমি 500 কেজি, আগামীতে 1000 কেজি সেল করবো। তখন আপনার মতন চাষি হলে তো আমার 5 কেজি সেল হবে না। তো ধন্যবাদ আপনাকে।